আমি নারায়ণ গোস্বামী, অশোকনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক। আমরা দেখলাম যে কেন্দ্রীয় সরকার যে বাজেট পেশ করেছে সেই বাজেটে নারী শক্তির কথা বলা হলো। অ্যাকচুয়ালি নারী ক্ষমতায়ন, নারী সশক্তিকরণের কোনো আলাদা কথা কিছু নেই। সেখানে অর্থমন্ত্রী লাখপতি দিদির স্বপ্ন দেখিয়েছেন, কিন্তু পশ্চিমবাংলায় যেরকম বাংলার সরকার স্বনির্ভর গোষ্ঠী, তার প্রশিক্ষণ, তাদের বিভিন্নভাবে আর্থিক সহায়তা করবার যে বিষয়গুলো আছে, বস্তুত পক্ষে গত 11-12 বছর ধরে যে সুবিধাটা পাচ্ছে পশ্চিমবাংলার মহিলারা, সেটা কিন্তু এটা নেই। এটা শুধু মহিলা ভোটারদের একটা অন্ধকারে রাখা, একটা তাদের মন ভোলানোর একটা ফন্দি ফিকির ছাড়া আর কিছুই নয়। এই বাজেট একটা সম্পূর্ণ একটা অশ্বডিম্ব বাজেটের। দেশের যুব সম্প্রদায়, দেশের মহিলা সম্প্রদায় এবং বেকার যারা, তাদের জন্য কোনো দিশা দেখাতে পারে, মেহনতি মানুষের জন্য কোনো দিশা এই বাজেট দেখাতে পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে 2 বছর ধরে আপনারা জানেন যে পশ্চিমবাংলায় কেন্দ্রীয় সরকার যারা গরিব মানুষ, অত্যন্ত গরিব, মানে যে গরিবের পরে আর গরিব হয় না, সেই গরিব মানুষগুলোই তো মাটি কাটার কাজ করে। এরকম বাংলায় 21 লক্ষ শ্রমিক আছে যাদের পয়সা 2 বছর ধরে কেন্দ্রীয় সরকার দিচ্ছে না। এর থেকে চরম অমানবিক বিষয় আর কিছু হতে পারে না। এই নিয়ে মোট 156 বার কেন্দ্রীয় পরিদর্শক দল এসছেন, বাংলা ঘুরেছেন, গিয়ে তারা স্যাটিসফাইড। অথচ কোনো অজানা কারণে কেন্দ্রীয় সরকার এই স্কিমগুলোকে তারা টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। একইভাবে আমাদের যে লক্ষ লক্ষ আবাস যোজনায় যে টাকাগুলো আমরা পাঠিয়েছিলাম, আমাদের যে প্রপোজালগুলো স্টেট গভর্নমেন্ট পাঠিয়েছিল, সেটাও কিন্তু আজ পর্যন্ত কোনো সুরা হয়নি। আজ বড় বড় কথা টিভিতে প্রচার আমরা দেখতে পাই যে সবার পাকা ঘর দেওয়া হবে, কিন্তু সেই পাকা ঘর বাংলার গরিব মানুষরা কিন্তু এর থেকে পুরোপুরিভাবে বঞ্চিত হয়ে গেছে। প্রতি বছর বাজেটে মধ্যবিত্তদের জন্য, নিম্ন মধ্যবিত্তর জন্য আয়করের একটা বিশেষ ছাড় থাকে, কিন্তু এবারে আমরা দেখলাম নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত মানুষের যে আয়করের ট্যাক্স রিল্যাক্সেশন, তার কোনো স্ল্যাব তৈরি করে এই করদাতাদের, যারা অল্প করদাতা আছেন, আয়করদাতা, তাদেরকে কিন্তু কোনো রকমের ছাড় দেওয়া হয়নি, কোনো রকমের ছাড় দেওয়া হয়নি। এবং গ্রামীণ আবাস যোজনায় 2 বছরে বাংলার বিপুল পরিমাণ অর্থ বকেয়া রয়েছে। এখানে আগামী 5 বছরে দেশ জুড়ে নাকি আগামী 5 বছরে আরও 5 কোটি বাড়ি নির্মাণ করা হবে। সেই কাজের বরাদ্দ বেড়েছে মাত্র 13 কোটি টাকা, 13 কোটি 14 লাখ টাকা। এই সামান্য বরাদ্দ বৃদ্ধিতে গরিবের উপকার, বাড়ি আদৌ নির্মাণ করা সম্ভব কিনা হিসেব কিন্তু মিলিয়ে ওঠা যাচ্ছে না। কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান বিধি, এটা অনেক গালভরা কথা আছে, কিন্তু এই কৃষিতে বিভিন্ন খাতে আগেই কিন্তু ভর্তুকি তারা ছেটে দিয়েছেন। এবং এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির বরাদ্দ বাড়ানোর কথা শুধু মুখে বলা হয়েছে, কিন্তু অন্তর্বর্তী বাজেটে আদৌ সেটা করা হয়নি। সুতরাং এটা অন্তর্বর্তী বাজেট না অন্তিম বাজেট, এইটা প্রশ্ন রয়ে গেল। সর্বোপরি দেশ জুড়ে যে মূল্যবৃদ্ধি, লাগাম ছাড়া মানুষের মূল্যবৃদ্ধি, সেটা আজকে মানুষকে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে। আজকে ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে যেতে হচ্ছে, অথচ 2-4টে আনাজপাতি, সবজি ইত্যাদি ইত্যাদি কিনে মানুষ ফিরছেন। সুতরাং নিত্য আবশ্যকীয়, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছে। এই ক্ষেত্রে আমাদের মনে হয়েছে যে এই বাজেট সম্পূর্ণ জনস্বার্থ বিরোধী বাজেট, জনবিরোধী বাজেট। এর কোনো দিশা তারা গরিব মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য দেখাতে পারেনি। এই বাজেট অন্তর্বর্তী বাজেট নয়, এই বাজেট এই সরকারের অন্তিম বাজেটে পরিণত হয়েছে। নমস্কার, ধন্যবাদ।